বিচার করেন। আপনারা বলেন কি যে এত জনগণের নিরাপত্তা দিয়ে আমাদের পক্ষে সম্ভব না? এই হারামজাদা এই জনগণ কি তোর কাছে নিরাপত্তা চাইছে? এই জনগণ তো বলছে সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, জামিন দিয়ে সন্ত্রাসীদেরকে বের করে দাও। তারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করে, আর বলো যে আমাদের এত জনগণকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। প্রিয় ভাইরা, আমাদেরকে অনেক বড় বুঝানো হয়, রয়েছে কথা বলবেন। আমার ভাই এখানে শুয়ে আছেন, আর রয়েছে কি কথা বলবো আমি জানতে চাই। বাংলাদেশের কন্ট্রি স্যার এখানে শুয়ে আছেন, আমরা কি হয়েছে কথা বলবো জানতে চাই। এই শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চেয়েছেন এবং তিনি বাংলাদেশের চৌধুরী জনতাকে আহ্বান জানিয়েছেন যে আপনার ইসলাম কায়েমের পূর্বে ইনসাফ কায়েম করেন, কারণ ইনসাফ কায়েম হয়ে অটোমেটিক্যালি 80% ইসলাম কায়েম হয়ে যাবে। সুতরাং শত্রুর সাথেও যাতে ইনসাফ হয় তার কথা ওসমান হাদি আমাদেরকে বলে গেছেন। শত্রুর সাথে ইনসাফ কি? শত্রুর সাথে ইনসাফ কি? অস্ত্রধারীদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসা। শত্রুর সাথে ইনসাফ কি? ওসমান হাদির খুনের বিচার না করা। বরং শত্রুর সাথে ইনসাফ হলো যারা এই খুন করেছে, যারা এই খুনের পরিকল্পনা করেছে, যারা এই খুনের সহায়তা করেছে, তাদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করাই হলো সব থেকে বড় ইনসাফ। টকশোতে দিয়ে সফলতা মারেন ওসমান হাদি কি বলেছে সেইটা নিয়ে আপনারা বিব্রত হন। ওসমান হাদি তো কোনদিন তার সাথে যে বিচার হয়েছে সেটা নিয়ে সে কোনদিন কথা বলেন নাই। তিনি কথা বলেছেন যখন আমাদের ভাইদের উপরে গোপালগঞ্জে আক্রমণ হয় তখন তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন সন্ত্রাসীরা যখন, আওয়ামী সন্ত্রাসীরা যখন আমাদের ভাইদের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে তখন তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা রাখতে হলে আওয়ামী সন্ত্রাসীদের সর্বসংগঠনকে বাড়াইতে হবে। আপনাদের এত জোরে কেন? আপনারা কেন সর্বসেনার যন্ত্রণায় তাতেও আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, 3 মিনিট আর বাস্তব এই দুটো জিনিসের মধ্যে যদি আপনি পার্থক্য করতে নাই পারেন তাহলে আপনি এই কালচারাল লড়াই কিভাবে করবেন আমরা জানতে চাই। এই কথা এইখানে কেউ বলে না, এই কথাগুলো বলে সুশীল সুয়ারেরা টকশোতে গিয়ে বিভিন্ন ভাবে শরীফ ওসমান হাদিকে হত্যাযজ্ঞ করবার আয়োজন করে। যারা এই বাংলাদেশের পক্ষে কথা বলতে চায়, যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তাদেরকে বাংলাদেশের জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়। আপনারা দেখেন কিনা? এখন এই জন্য কি আপনারা গিয়া অমুক অফিস তমুক অফিস ঘুরে নিয়ে আসবেন? আমাদের এই যে লড়াই, সেই লড়াই হচ্ছে যোগ্যতার লড়াই। আমরা এত মানুষ বসে আছি কিন্তু মাত্র কয়েকটা সুশীল সমাজ বসে পুরো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করতেছে। আমরা প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি তার বক্তব্যে বলেছে যে অসংখ্য মানুষ আমরা শহীদ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু কেউ যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুত নেই। আমাদেরকে যোগ্যতা হয়ে উঠতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যোগ্যতার কোনো বিকল্প নাই। নয়তো বারংবার এই জমিনে রক্ত দিয়ে যাবে। পিলখানা, সাতলা, চুয়াই, 47, 71, 24 শুধু আমাদের রক্তই যাবে, আমাদের স্বাধীনতা আসবে না। বারংবার আমরা রক্ত দিয়ে যাবো আর সুরের ক্ষমতায় গিয়ে আমাদের সাথে তারা করবে। আমরা সেই সুযোগ আর তাদেরকে